রাতে রাতে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল। নিরামিষভাবে বানিয়ে দেখাবো। শীতের সবজি দিয়ে এই ভেজ ডাল বানালে খেতে দারুণ লাগে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে দেখিয়ে দিই ভেজ ডাল বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি মুগ ডাল, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, জিরে, লবণ, 2টো তেজপাতা, চিনি, সরষের তেল। সবজির মধ্যে নিয়েছি বিনস, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা, গাজর আর ফুলকপি। এখানে আর একটু ঘি আর গরম মশলা লাগবে, তখন আমি পরে অ্যাড করব। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি মুগ ডালটা বানাবো বলে। এখানে আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়েছি। প্রথমে একটা ভাজা মশলা দরকার, তাই আমি গোটা জিরে একটু শুকনো কড়াতে ভেজে নেব। জিরেটা শুকনো কড়াতে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটা পাত্রে তুলে নিয়ে শিলনোড়াতে গুঁড়ো করে নেব। জিরে ভেজে নেওয়ার পর ওই কড়াতে দিয়ে দিচ্ছি মুগ ডালটা। মুগ ডালটা একটু শুকনো কড়াতে ভেজে নেব। শুকনো কড়াতে ডালটা খুব ভালোভাবে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ভেজে নেওয়া ডালটা একবার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একবারই ধোবো। এখানে ডালটা আমি একবারই ধুয়েছি, কারণ ভাজা ডালের যে গন্ধটা থাকে বেশিবার ধুলে কিন্তু চলে যাবে। এবার কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা দিয়ে দেওয়ার পর ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা এবার আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে সেদ্ধ ডালটা নামিয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে যাবার পর কড়াটা পরিষ্কার করে নিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ঘি। ঘি আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে, তেল আর ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দুটোই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর কেটে রাখা সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা যেহেতু একটু শক্ত, তাই প্রথমে একটু ভেজে নিচ্ছি। গাজরটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বিনস কুচি। দিয়ে দিচ্ছি ফুলকপি ছোট ছোট করে কেটে রাখা। এই তিনটে আগে খুব ভালোভাবে ভেজে নেব। গাজর, বিনস আর ফুলকপিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। এখানে একটু কাজু কিশমিশ নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। সব কিছু আর একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে ভেজে নেব। সব কটা সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবজিগুলো। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতন সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা মাঝ বরাবর কেটে, 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে 5 ফোড়ন থেকে। এইবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। বেটে রাখা আদাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো।
পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে আদাটাকে ভেজে নেব। আদাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে সব সবজি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে খুব ভালোভাবে সব কিছু ফুটিয়ে নেব। দিয়ে ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সবার লাস্টে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরেটা, শিলনোড়াতে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর অল্প একটু সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। ভেজ ডাল এখানে একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে মুগের ডালটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর দেখুন, দেখতে একদম অনুষ্ঠান বাড়ির মতন মুগের ডাল লাগছে। এরকম মুগের ডাল আপনারা নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন। একবার হলেও শীতের সবজি দিয়ে আপনারা এরকম নিরামিষ মুগের ডাল বানিয়ে খেয়ে দেখুন, দারুণ খেতে লাগে। আজকের এই মুগের ডাল রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।